হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই শ্রী রাধিকা চ্যানেলের পক্ষ থেকে শ্রী শ্রী বসন্ত পঞ্চমী শ্রী শ্রী বাগদেবী অর্থাৎ মা সরস্বতী পুজোর উপলক্ষে আগাম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের কাছে প্রদান করব যে কিভাবে সহজ পদ্ধতিতে শ্রী শ্রী মাতা সরস্বতীর আরাধনা আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে করতে পারবেন, অর্থাৎ সমস্ত লিখিত মন্ত্র সহ পুজো পদ্ধতি। তাই আপনাদের চরণে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখুন। প্রথমত বলি যে হিন্দু শাস্ত্র অনুযায়ী মনে করা হয় প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতী এই ধরাধামে অবতরণ করেন। তাই প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা বা পূজা করা হয়। আর এই সরস্বতী দেবী হচ্ছেন বাগ দেবী। বিদ্যা বুদ্ধি জ্ঞান ও প্রদায়িনী দেবী হচ্ছে মা সরস্বতী দেবী। এই মা সরস্বতী দেবীকে আরাধনার জন্য মহামুনি ব্যাসদেব কঠোর তপস্যায় বসেছিলেন। তারপরেই তিনি মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়ে অর্থাৎ মায়ের শর্ত আরোপিত কুল ব্যাসদেবের উপর পড়ায় তিনি ব্রহ্মসূত্র রচনা করেছিলেন। যাই হোক, কেন আমাদের সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই তা অন্য একটি ভিডিওতে আপনাদের কাছে প্রদান করেছি। আপনারা অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওগুলি দেখবেন। তবে বলি, এই সরস্বতী পুজো করার জন্য আমাদেরকে পূর্ব দিন আমরা আগে জেনে নেই যে 2025 সালে সরস্বতী পুজো কবে পড়েছে। 2025 সালে সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী পুজো পড়েছে 3রা ফেব্রুয়ারি 2025, বাংলা 20 মাঘ 1431 বঙ্গাব্দ সোমবার। আর এই বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে আগের দিন 2রা ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 19 মাঘ 1431 বঙ্গাব্দ রবিবার বেলা 12টা 29 মিনিট থেকে। আর পঞ্চমী তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ এই 3রা ফেব্রুয়ারি এবং 20 মাঘ সোমবার সকাল 9টা 59 মিনিট পর্যন্ত থাকছে। পুজোর পূর্ব দিন আমাদেরকে হবিষণ্য গ্রহণ করতে হবে, অর্থাৎ সমস্ত ব্রতীগণ বা শিক্ষার্থীগণ যেনারা মায়ের কাছে অঞ্জলি প্রদান করবেন তার জন্য পুজোর পূর্ব দিন আমাদের হবিষণ্য ভোজন করতে হবে। পুজোয় বসার জন্য আমাদের পঞ্চমীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর আমাদের একটি আসনে বসতে হবে। উত্তর কিংবা পূর্ব দিকে বসতে হবে মুখ করে। এরপর আমরা করে নেব আচমন। আচমন করার পূর্বে জন্য আমাদের জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই 3বার এই মন্ত্রে আচমন করতে হবে। আর এরপরে আমাদেরকে বিষ্ণু শরণ মন্ত্র পাঠ করতে হবে। বিষ্ণু শরণ মন্ত্র কি? ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা ইয়ৎ সরেত পুণ্ডরী কাক্ষং সবাজ্যবন্তর শুচি। এইভাবে আমাদেরকে দেহ শুদ্ধি অন্তর শুদ্ধি সবকিছুই করতে হবে বিষ্ণু শরণ মন্ত্রের দ্বারা। তারপর আমরা কি করব, যে কোনো পুজোর পূর্বে পুজোর জন্য আমাদেরকে কিন্তু সর্বদা নিজেদেরকে সংকল্পিত হতে হয়। আর সংকল্প হওয়ার জন্য তবে এক্ষেত্রে একটি বলি, আমরা যে এই যে বিষ্ণু শরণ মন্ত্র বললাম, বিষ্ণু শরণ মন্ত্র বলার পর আমাদের ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি বা শূদ্রগণ বা নারীগণ বলবেন নম স্বস্তি নম স্বস্তি নম স্বস্তি। এই 3বার স্বস্তি মন্ত্র উচ্চারণ করে তারপর ঘণ্টার ধ্বনি করবেন। তারপর সংকল্প হওয়ার জন্য
একটি কুশিতে জল, তিল, হরিতকি, আতপ চাল দিয়ে আপনি আপনার বাম হস্তের করতলে রাখবেন। তারপর দক্ষিণ হস্ত তদুপরি মানে দক্ষিণ হস্তকে তার উপরে আচ্ছাদন করে এই সংকল্প মন্ত্র পাঠ করবেন। বেশ, সংকল্প মন্ত্র আপনাদের কাছে স্ক্রিনে দেওয়া থাকলেও আপনারা চাইলে স্ক্রিনশট করতে পারবেন বা আপনারা ভিডিও চালিয়েও আপনারা পুজো করতে পারেন। যাই হোক, বিষ্ণুরোম তৎসৎ অদ্য মাঘ মাসি শুক্ল পক্ষে পঞ্চমা তিথৌ অমুক গোত্র, আপনার গোত্র বলবেন অমুক দেব শর্মা, মানে কি আপনার যে নাম বলবেন অমুক গোত্রস্য শ্রী অমুক দেব শর্মা দাস ও দাসী সরস্বতী প্রীতি কাম। আপনার নামের পর কিন্তু দাসী বলতে হবে, আপনি যদি ছেলে হন দাস। সরস্বতী প্রীতি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বকং লেখনি মশাধার সহিত লক্ষ্মী সরস্বতী পূজা কর্মাহম করিষ্যে। এইভাবে আপনি সংকল্প মন্ত্র পাঠ করবেন। এরপর আমাদের করতে হবে জল শুদ্ধি। আমরা পুজো করার জন্য আমাদের কিন্তু জল শুদ্ধি করতে হবে। জল শুদ্ধি, আসন শুদ্ধি বা আপনি যে আসনে বসেছেন সেই আসনকে শুদ্ধি করতে হবে এবং পুষ্প, যে পুষ্প দ্বারা পুজো করবেন সেই পুষ্প শুদ্ধি করতে হবে। তবে বলি এখানে পুষ্প আমাদের কিন্তু মা বাসন্তী রঙের ফুল খুবই পছন্দ করেন এবং সাদা রঙের, তাই মাকে এই দিন সরস্বতী মায়ের প্রিয় ফুল হিসাবে বাসন্তী রঙের ফুল এবং সাদা ফুল অর্পণ করতে হয়। পুষ্প শুদ্ধির পূর্বে আপনারা অবশ্যই জল শুদ্ধি করবেন। কি করবেন? কোষায় জল নিয়ে তাতে হাত দিয়ে বলবেন যে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিম করুন। এরপর আপনি কি করবেন? আসন শুদ্ধি করবেন। আসন শুদ্ধি মানে আপনি যে আসনে উপবিষ্ট হয়ে উত্তর পূর্ব মুখে বসার জন্য উপবিষ্ট হয়েছেন পুজোর জন্য, আসন শুদ্ধি মন্ত্র ওম অশ্ব আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলম ছন্দ কুর্ম দেবতা আসনোপবেশনে বিনিয়োগ ওম প্রীতিতয়া ধৃতা লোকা দেবিত্বং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারায় মাং নিত্যং পবিত্রম কুরু চাসনম। এরপর করজোড়ে প্রণাম করবেন, করজোড়ে প্রণাম করবেন এবং আপনার বাম দিকে বলবেন বামে গুরুভ্যো নমঃ। তারপর বলবেন দক্ষিণে গণেশায় নমঃ, ঊর্ধ্বে ব্রহ্মণে নমঃ, অধ অনন্তায় নমঃ, পশ্চাতে ক্ষেত্রপালায় নমঃ, সম্মুখে। এইভাবে আপনি আসন শুদ্ধ করবেন। এরপর আমরা পুষ্প শুদ্ধি মন্ত্রে যাব। পুষ্প পাত্রে হাত দেবেন, পূর্বেই বললাম, বলে বলবেন ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কিরিনে চ হুম ফট সাহা। এই মন্ত্রে পুষ্প শুদ্ধি করবেন। এরপর আমাদের মূল কাজ হচ্ছে, কেউ যদি দেবীকে ঘটে পুজো করেন, পটে পুজো করেন, চিত্রপটে, যেভাবেই পুজো করেন না কেন অবশ্যই আপনারা একটি ঘট স্থাপন করবেন। তার জন্য আপনারা একটি মাটির ঘট যেটা একবারই ইউজ করেছেন বা তাম্র ঘট হলে ঘটে আপনারা জল পূর্ণ করবেন। তারপর সিঁদুর দিয়ে ঘটে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। আর ঘরটিকে অবশ্যই একটি পাটের বিড়ে বা পঞ্চগুঁড়ি নির্মিত আপনারা সেই মণ্ডলে পঞ্চশস্য দিয়ে ছড়িয়ে আপনারা ঘরটাকে বসাবেন। ঘটের মুখে আম্র মুকুল সহ আম্র প্রলেপ দিতে হয়, তবে এই বাগদেবীর আরাধনায় কিন্তু আম্র মুকুল অবশ্যই দিতে হয়। তারপর ঘটের উপরে এক ছড়া চাউল এবং একটি সসিস চাপ দিয়ে দেবেন এবং আচ্ছাদন হিসাবে একটি গামছা বা একটি ছোট মুছি দেখবেন লাল শালু অবশ্যই দিতে পারেন। আর যদি আপনি মূর্তিতে পুজো করেন
দেবীর বাম হাতে দুর্বাযুক্ত হরিদ্রা মানে হলুদ রঙের সুতো বাঁধতে হবে, ঘটেও বাঁধতে হবে। আর বাম হাতে চন্দ্রমাল্য, যেটা আমরা বলি চাঁদমালা, চাঁদমালা আমাদেরকে দিতে হবে। এইভাবে আপনি 4টি তীর কাঠির মধ্যে ঘরটাকে রাখতে পারবেন। বা ঘরোয়া হিসাবে যদি পুজো করেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনি পাটের বিড়ে, যাই হোক আপনার সম্ভব অনুযায়ী আপনি ঘটকে বসাবেন, যতটা সম্ভব আপনার সম্ভাব্য অনুযায়ী করবেন। তবে এক্ষেত্রে মাকে যেই নিবেদন করুন না কেন, মানে যে ফলই নিবেদন করুন না কেন, মাকে কিন্তু এই দিন পুজোর দিন কুল দিতে হয়, যে কোনো ধরনের কুল দিতে হয়। আর প্রসাদ হিসাবে সমস্ত শিক্ষার্থীকে পুজোর পরে কিন্তু প্রথম প্রসাদ হিসাবে কুল ভক্ষণ করতে হয়। তাই অবশ্যই এই শ্রী পঞ্চমীর দিন আপনার ফলে কুল অবশ্যই রাখবেন। আরও কয়েকটি বিশেষ সামগ্রী পুজোর সময়, সেগুলি কি? আমের মুকুল তো বলেছি, অভ্র, আবির, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রাদি, হারমোনিয়াম, তবলা, যাই হোক সমস্ত ধরনের বাদ্যযন্ত্রাদি। এরপরে আপনি পুজোর জন্য মায়ের কাছে প্রথমে মায়ের ধ্যান মন্ত্র, মায়ের স্তোত্র পাঠ করবেন। মায়ের স্তোত্র কি? শ্বেত পদ্মাসনা দেবী, শ্বেত পুষ্প শোভিতা, শ্বেতাম্বর ধরা নিত্য, শ্বেত গন্ধনুলেপনা, শ্বেতাক্ষ সূত্র হস্তাস, শ্বেত চন্দন চর্চিতা, শ্বেত বীণা ধরা শুভ্রা, শ্বেত অলঙ্কার ভূষিতা, বন্দিতা সিদ্ধ গন্ধর বৈরচিতা, শরদানবৈ, পূজিতা মুনিভি সর্বৈ ঋষিভি স্তুয়তে সদা, স্তোত্র ননেন তং দেবীং জগদ্ধাত্রী সরস্বতীম, ইয়ে শরন্তি ত্রিসন্ধ্যায়াং সর্বাং বিদ্যাং লভেন্তি তে। এই হচ্ছে শ্রী শ্রী মাতা সরস্বতীর স্তোত্র। তবে মায়ের এই ধ্যান মন্ত্র হচ্ছে, এরপর ধ্যান করবেন মায়ের ফুল নিয়ে, মায়ের কাছে ফুলটি অবশ্যই করজোড়ে ধ্যান করবেন। দেবীর ধ্যান মন্ত্র: ওম তরুণ সকলমিন্দ বিভ্রতিং শুভ্রকান্তিং কুচভরণম মিতাঙ্গী সন্নিশনা সীতাজয়ীম, নিজকর কমল অদ্য লেখনী পুস্তকশ্রীম, সকল বিভব সিদ্ধেই পাতু বাগদেবতা নমঃ। এরপর ধ্যানের শেষে পুষ্পটি ঘটে দেবেন, মানে ঘটে প্রদান করবেন। তারপর বলি যে মা সরস্বতী ধ্যানের পরে কিন্তু আমাদের লক্ষ্মী নারায়ণের ধ্যান করতে হয়। অবশ্যই এই পুজোর সময় তো পুজোর পূর্বে বিঘ্ন, আর একটি বড় কথা, যে কোনো পুজোয় ব্রতী হওয়ার জন্য, পুজোয় নামার জন্য আমাদের বিঘ্ন বিনাশক গণেশের প্রণাম মন্ত্র, গণেশের ধ্যান মন্ত্র ইত্যাদি পাঠ করতেই তো অবশ্যই হয়। গণেশকে পুজো ছাড়া কিন্তু কোনো পুজো সম্পন্ন নয়। আর গণেশের প্রণাম মন্ত্র, ধ্যান মন্ত্র আমি পূর্বে মা লক্ষ্মীর সহজ পুজো পদ্ধতিতে পাঠ করেছি, অবশ্যই এই স্ক্রিনে দিয়ে দেব। তবে সরস্বতী ধ্যানের পরে আমাদের নারায়ণের ধ্যান করতে হবে। ওম শান্তাকারং ভুজগ শয়নং পদ্মনাভৌ সুরেশং, বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভাঙ্গম, লক্ষ্মীকান্তং কমলনয়ং যোগীভির্ধন্যগম্যং, বন্দে বিষ্ণু ভয়হরং সর্বলোকৈকনাথকম। পূজা মন্ত্র নারায়ণের ওম নমো নারায়ণায় নমঃ। তারপর মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র পাঠ করবেন। ওম পাশাক্ষমারিকাম ভজ শ্রীনিভির্জাম্য সৌম্যয়, পদ্মাসনস্তাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্য মাতরম, গৌরবর্ণাং স্বরূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতম, রুক্মপদ্র ব্যগ্রকরম বরদাং দক্ষিণেন তু। তারপর মায়ের পূজা মন্ত্র পুজো করবেন। ওম শ্রী লক্ষ্মী দেব্যই নমঃ।
এইভাবে নারায়ণ ও লক্ষ্মীর কে পুজো করার পর মাকে পুজো করবেন। ওং শ্রী সরস্বতী দেব্যই নমঃ। তারপর মায়ের কাছে পুষ্পাঞ্জলি মন্ত্র পাঠ করবেন। পুষ্পাঞ্জলি মন্ত্র স্ক্রিনে দেওয়া থাকছে। যা কুন্দেন্দু তুষার হার ধবলা যা শ্বেত পদ্মাসনাম যা বীণা বরদণ্ড মণ্ডিত ভুজা ইয়া শুভ্রবস্ত্রবৃতাম ইয়া ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি দেবৈ সদা বন্দিতাম শ্যামং পাতু ভগবতী সরস্বতী নিঃশেষ জড্ডোপহাম শ্যামে বসতু জিহ্বাং বিনা পুস্তক ধারিণীম মুরারি বল্লভং দেবীং সর্বশুক্লা সরস্বতীম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এইভাবে ফুল নিয়ে মায়ের কাছে অঞ্জলি প্রদানের পর মায়ের ঘটে ফুল প্রদান করবেন। তারপর বলি মাকে প্রণাম করবেন এই মন্ত্রে। সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এব চ সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এইভাবে মায়ের কাছে প্রণাম করবেন এবং মা যেহেতু বিদ্যা দাত্রী দেবী, মায়ের কাছে বিদ্যা প্রার্থনা করবেন। তারপর অবশ্যই মায়ের পাঁচালি পাঠ করবেন। প্রণাম করিনু সরস্বতীর চরণে যার পূজা করেছিল দেবাসুর গণে। এইভাবে পাঁচালি পাঠ করবেন সম্পূর্ণরূপে দিয়ে অবশ্যই মাকে প্রণাম জানাবেন। যাই হোক ভক্তবৃন্দ, আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে এবং আপনারা উপকৃত হবেন। এই ধরনের আরও পুজো সম্পর্কিত ভিডিও বা মা সরস্বতী সম্পর্কিত আরও ভিডিও এই চ্যানেলে আমি প্রদান করব। তাই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করবেন, যাতে সমস্ত সনাতন ধর্মের পুজো সম্পর্কিত ভিডিও এছাড়া গীতা পাঠ একাদশী সম্পর্কিত ভিডিও সবকিছুই আপনারা পেতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা সরস্বতী।